যুবতীর বাড়ি, উনিও মুসলিম। যুবকের মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দর চেহারা। প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে, প্রেমের অফার দেয়। যুবক বলে না না, এটা সম্ভব নয়, কারণ আমার মরতে হবে, আমার নবীর আদর্শ মেনে চলতে হবে। যুবতী রে, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহর ভয় পাই, রাসূলকে আমি ভালোবাসি, ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সুতরাং আমার দ্বারাই অন্যায় করা সম্ভব নয়। আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। যুবক রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল, যুবতী উৎপেতে বসেছিল লোক নিয়ে, সঙ্গে সঙ্গে যুবককে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে যুবককে বললেন, আমার দিকে তাকায়া দেখো। যুবক চক্ষু দুটো বন্ধ করে রাখলেন। যুবক আলিঙ্গন করতে চাইলেন। যুবক একবার চিল্লায়া বলে, আল্লাহ তুমি আমার ঈমানটাকে বাঁচাও আল্লাহ। কারণ তুমি বলেছো মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রেখেছো। আল্লাহ বলেন, মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত তুমি প্রস্তুতি করে রাখছো আমার আল্লাহ। ওই একটা জান্নাত তুমি আমারে দিও আল্লাহ। দুনিয়ার কোন সুন্দরীর লোভ লালসা আমার ফেলায় না। সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যুবতী হাত ধরে দেখে যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে। চিন্তা করে, যুবক যদি মারা যায় সকালবেলা লোকজনে আমার দোষারোপ করবে। হাতাশিং করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে আসছে। ফজরে আযান হয়েছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। নামাজের দিকে রওনা হয়ে গেছে। নামাজ শেষ করে আসার পথে দেখে আল্লাহর নবী সেই যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে। তাকে হাতাশিং করে বাড়ি আনলেন, চিকিৎসা করলেন। ওই রোগী কথা বলে না। 3 দিন সময় চলে গেল। 3 দিনের মধ্যে হুঁশ হলো না। এমন সময় হুঁশ হলো। বাবাকে ইশারাতে বলে, বাবা আমাকে একটা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ আনলেন, কলম আনলেন। এই কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। দুনিয়ার মধ্যে আমি যদি অপরাধ করে থাকি আমারে আপনি মাফ করে দিবেন। আমি অপরাধী, আমি আপনার কলিজার টুকরা সন্তান হইয়া আমি কোন খেদমত আপনার করতে পারলাম না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার আব্বাজান, আমার আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে মারা যাব, দুনিয়ার কোন মানুষজন আমার কাপনের দাপনের কাপড় ঠিক পায় না। আমার আপনার ঘরের মধ্যে আমার দাপন দিবেন। আপনি যাতে আমার কাপন পরাইবেন, নিয়ে যাতে আমার দাপন দিবেন, নিয়ে যাতে আপনি কবর খুঁজবেন। পৃথিবীর কোন মানুষজন জানে না আমি আপনার কাছে এই দাবিটা করে গেলাম। আমার আব্বাজান, কথাও শেষ। দুনিয়া থেকে যুবকটা মারা গেলেন। আল্লাহর নবী সালাত নামাজ আদায় করে বলে, আমার সাহাবীরা রে, আজ কয়টা দিন হয়ে যায় আমার সাহাবীরা দেখি না, আমার যুবকরে দেখি না। আমার যুবক নামাজ ছাড়তো না, আযান পড়ে গেলে মসজিদে চলে আসতো। আজকে আমার যুবক কেন মসজিদে আজ কদিন দেখি না? সাহাবীরা বলে, হুজুর হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও কোনো কাজের জন্য ব্যস্ত আছে। আমার নবী বলে, না না, যদিও কোথায় যায় আমার হুকুম নিত, আমার কাছে বলে যেত। যেহেতু বলে নাই, আমার যুবকের কোনো বিপদ হয়েছে আমি নবী বুঝতে পারি। আমার নবী বলেন, সাহাবীরা রে খবর দাও। যুবকের বাড়িতে চলে গেলেন সাহাবীরা। সালাম, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের মধ্যে ওয়াসুলু আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কয়, হুজুর আপনার যুবক, আপনার ছেলেটা কোথায় গেছে? বলে, বাবা আমি জানি না। বলে, কোথায় গেছে জানেন না? কেমন আছেন জানেন না? বলে, বাবা আমি কিচ্ছু জানি না। বাবার চোখে চোখের পানি এসে গেছে, কারণ সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, বাবার লাশ কত ভারী, সন্তানদের জিগাবেন রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে বাবার জিগাইবেন, বাবা বলবে এই পৃথিবী যত ভারী আমার সন্তান তার চাইতে বেশি ভারী।
বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। লাশ বহনকারী মানুষগুলো জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। বাবারা ভাইয়ের লাশ যেন কাঁধে দিচ্ছেন, ভাইয়ের লাশটা কত ভারী ভাই জানে। আল্লাহ কখন যেন বিদায় হয়ে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ